আজকে ক্লাস 7-এর কোষে দেখি 6.2 94 পেজ নাম্বারের আমরা আছে একের দাগের, দুইয়ের দাগের এবং এই যে CDEF এই অঙ্কগুলি এবং এখান থেকে আমরা হচ্ছে যোগে কিছুটা ধারণা নেব, বিয়োগের কিছু অঙ্ক করব ধারণা নেওয়ার জন্য এবং 5-এর ক্ষেত্রেও কিছু অঙ্ক করব। তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো। দেখো, দেখলে কিন্তু হবে না, সাথে সাথে কিন্তু করতে লাগবে, ঠিক আছে? তো যেই নিয়মগুলো বলবো সেগুলো কিন্তু খুব সুন্দর করে টুকে নিতে হবে সেভাবেই। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, এখানে আমি এক দাগে সমস্ত অঙ্কগুলো এখানে টুকে রেখেছি। তো চলো দেখো, একের 1 নাম্বারটা 5x + 3x। দেখো প্লাস দেওয়া আছে, প্লাস মানে কি আমাদের যোগ করতে হবে, 5-এর সঙ্গে 3 যোগ করবো কত হবে, তাহলে 8, আর সাথে x তো xই হবে, তাহলে 5x + 3x 8x। তারপরটা দেখো একই রকম 9y - 3y। দেখো 9 থেকে 3-এর বিয়োগ হচ্ছে, তাহলে কী হবে 6, আর y তো y আছে, তাহলে কত 6y। হ্যাঁ, এবার দেখো এটাও একই রকম। দেখো আমরা যোগ বিয়োগ করার ক্ষেত্রে কার চিহ্ন বসাই, বড় চিহ্ন বসাই। দেখো এখানে -4y + 7y, বড় চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস চিহ্নটা আগে বসাই নিলাম। এবার দেখো প্লাস দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে। আমরা জানি প্লাস মাইনাস থাকলে কি হয়, বিয়োগ করতে হয়। 7 থেকে 4 বিয়োগ করলে হবে 3, আর y বসাই দিলাম, ঠিক আছে? পরেরটা কীভাবে করবো দেখো, -10x - 2x। দেখো মাইনাস মাইনাস থাকলে আমরা জানি কি প্লাস করতে হবে। আর তোমরা যদি ভাবো যে বড় চিহ্ন এখানেও, সেখানে বড় চিহ্ন দিতে পারো, বা দুটাই মাইনাস দেওয়া সেখানে আমরা মাইনাস চিহ্ন দেবো, ঠিক আছে? দেখো বড় চিহ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 10-এর আগে কী চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, সেভাবে তুমি ভাবতে পারো। হ্যাঁ, মাইনাস মাইনাসে হয় প্লাস, তাহলে 10-এর থেকে 2 যোগ করলে কত হবে 12x, ঠিক আছে? তাকে একই রকম 3a + 4a - 2a। দেখো আমরা প্রথমে যোগটাকে করে নিই, 3-র সঙ্গে 4a, এইটুকুটাকে করবো। 3a + 4a কত হবে, তাহলে 4 × 3 = 7, 7a, আর -2a যা আছে তাই রাখলাম। পরের লাইনে 7a থেকে 2a বিয়োগ করব। দেখো প্লাস 7-এর সামনে কিছু না মানে কি প্লাস আছে, তার বড় চিহ্ন আমরা প্লাস দিতে পারি, দিয়ে দিলাম। তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে 5, তাই তো 5a হয়ে গেল। পরেরটা কীরকম দেখো, -7x - 2x। দেখো মাইনাস মাইনাস থাকলে আমরা কী বললাম, একটাকে প্লাস হবে, তাহলে আর চিহ্ন কী হবে, চিহ্ন কিন্তু সেক্ষেত্রে বড় চিহ্ন হবে। বড় চিহ্ন আমরা দেখতে পাচ্ছি মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস চিহ্ন বসে দিলাম। 7 আর 2 যোগ করলে কত হবে 9, 9x, আর এখানে কত +5x ছিল। একই রকম নিয়ম আবার বড় চিহ্ন কী আছে মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন বসে দিলাম। 9 থেকে 5-এর বিয়োগ, 9 থেকে 5 বিয়োগ করলে কত হয় 4, 4x, ঠিক আছে? আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না তোমাদের। পরেরটা কীরকম দেখো, 6p থেকে 2pর বিয়োগ হচ্ছে, 6 থেকে 2-এর বিয়োগ, তাহলে কত হবে 4p, তার সাথে কত 3p আবার একটা যোগ দেওয়া আছে, তাহলে 4-এর সাথে আবার 3 যোগ করলে কত হবে 7p, ঠিক আছে? দেখো একই রকম 4x² থেকে 2x², এটা কি হচ্ছে বিয়োগ হচ্ছে, 4 থেকে 2 বিয়োগ, তাহলে কত হবে 2x², ঠিক আছে? এখানে মাইনাস চিহ্ন হবে। আচ্ছা মাইনাস এখানে কত 3x² + x² ছিল, তাহলে -3 থেকে 1-এর কী হচ্ছে, এটা যোগ হচ্ছে। দেখো এখানে মাইনাস এখানে প্লাস, আমি এই দুটো আলাদাভাবে করলাম, এই দুটো আলাদাভাবে করছি, যোগ বিয়োগ। হ্যাঁ, তাকে এখানে চিহ্ন থাকে, নাহলে এটা পুরোটা ঢুকে নিই। এইটুকুটা করার পরে কী থাকছে আমার -3x² প্লাস কত x², ঠিক আছে? এবার দেখো 2x² - 3x², তাহলে কত হবে, তাহলে দেখো বা তুমি এই যোগটা করে নাও। প্রথমে দেখো আমরা যোগটাকে করি, 2x², দেখো এই সামনে কিছু না মানে প্লাস আছে, এখানে দেখো সামনে কিছু না মানে সামনে আছে, এখানটা কত প্লাস, তা 2x² + x², তাহলে কত হবে 3x², আর এখানে একটা -3x² আছে, প্লাস মাইনাস কেটে গিয়ে তারপরে কী হয়ে যাবে, প্লাস মাইনাস কেটে গেল, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তাহলে কেটে যায় কী হবে 0, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। পরেরটা কীরকম করবো দেখো, 5a² থেকে 2a² বাদ যাচ্ছে, তাহলে কত হবে 3a², আর এখানে কত আছে -3a² প্লাস আছে 8a², তাহলে দেখো +3a², -3a², পুরোপুরি কেটে গেল, তাহলে কী উত্তর থাকলো আমার, তাহলে 8a², ঠিক আছে? এবার আমাদের 10 নম্বর অঙ্ক দেখো, এটাও সহজ বলছে, 3x² - 6x²। আমরা প্রথমে হয় প্লাসগুলো আগে করে নিই। দেখো কার কার সামনে প্লাস আছে, 3x² সামনে প্লাস আছে, আর এখানে 6x² সামনে প্লাস আছে, এই দুটো প্লাস প্লাস মানে কি আমাকে যোগ করতে লাগবে। তাহলে 6-এর সাথে 3 যোগ করবো, 6-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে 9, আর এখানে x²। আশা করি বুঝতে পারলে। পরেরগুলো আবার মাইনাস মাইনাসগুলো যোগ করবো। দেখো মাইনাস মাইনাস আমরা কী জানি প্লাস হয়, তাহলে দেখো 6 আর এখানে 2 কত হবে 8, আর এখানে আবার 1 9, তাহলে -9x²। একবারে কিন্তু করলাম, একটু বোঝার চেষ্টা করবে। দেখো এখানটা আমি প্লাসগুলো একই চিহ্নগুলো নিছি, এখানে সামনে কিছু মানে প্লাস আছে, আর এখানে প্লাস,
তাহলে 6 এদিককার 6 এদিককার 3 যোগ করে কত আসলো 9। আবার একইভাবে মাইনাস চিহ্ন কোথায় কোথায় আছে দেখো, 6x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 6 আর 2 8, আর এখানে কিছু মানে কত আছে 1, তারপর 9x স্কোয়ার মাইনাস, ঠিক আছে। তারপর প্লাস আর মাইনাস কাটা গেল, তাহলে কি উত্তর থাকলো 0। এই ছিল তোমাদের হচ্ছে এক দাগের অঙ্কগুলা। তো আশা করি সমস্ত অঙ্ক তোমরা বুঝতে পারলে। দেখো অঙ্ক কিন্তু সব কিছু বুঝেই করতে লাগবে, মুখস্থ কিন্তু করতে যাবে না, তাহলে কিন্তু অসুবিধা হবে। তো চলো এবার 2 দাগের অঙ্কগুলো করা যাক। দেখো 2 দাগের প্রথম অঙ্কটা কি বলছে, এই নাম্বারটা, আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়। আচ্ছা, আমাদের দুজনের মোট বয়স হিসাব করে লিখি। তাহলে এখানে আমার বয়স দেওয়া আছে x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়। দেখো এটা কী করে করা যায়। দেখো নাম্বারটাকে দিয়ে নিই। তাহলে এখানে বলেছে আমার বয়স x বছর, তাহলে পল্লবীর বয়স কত হবে। বলছে দেখো আমার বয়স যা আছে তার থেকে পল্লবীর বয়স 2 বছরের বড়। বড় মানে কত, যোগ 2 তাহলে হবে, তাই তো। তাহলে এবার লিখবো আমাদের দুজনের বয়স, আমাদের দুজনের মোট বয়স। মোট মানে কি, যোগ করতে হবে। তখন আমার ছিল x বছর আর পল্লবীর হচ্ছে x প্লাস 2 বছর। তোমার কত হচ্ছে তাহলে x এর সঙ্গে x যোগ করলে কত 2x প্লাস কত 2, এত কি বয়স, এত বছর, ঠিক আছে। আমাদের দুজনের মোট বছর। এবার দেখো বি নাম্বারটা কী বলছে, আজ আমি x-টি ফুলের মালা গেঁথেছি, মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি মালা বেশি গেঁথেছে। দেখো দ্বিগুণের থেকে 6টি, মনে রাখবে এটা। আমি ও মীর দুজনে মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি। দেখো বলেছে আজ আমি কটা মালা গেঁথেছি, 2-এর বি নাম্বারটা x-টি মালা। তাহলে আমি x-টি মালা গেঁথেছি, ঠিক আছে। মীর মালা গেঁথেছে, মীর কতখানি মালা গেঁথেছে, বলছে আমি যতখানি মালা গাচ্ছি তার দ্বিগুণ। দ্বিগুণ মানে কত 2, 2 দিয়ে গুণ হবে। আমি যতখানি মালা গাচ্ছি x ছিল তার দ্বিগুণ, দ্বিগুণের থেকে বলছে 6টা মালা বেশি গাচ্ছে। তার মানে x 2x প্লাস 6 এত কি t, 6টা মালা বেশি মানে কত, যোগ করতে হবে 6, তাই তো। এবার বলছে দুজনে আমরা দুজনে মোট মালা গেঁথেছি। মোট মালা কত গেঁথেছি, দেখো আমি গেঁথেছিলাম x-টি আর মীর গাচ্ছে কত 2x প্লাস 6, তার কত হচ্ছে যোগ করলে x এর সঙ্গে 2x যোগ করলে কত হবে 3x আর প্লাস 6 তো আছেই, ঠিক আছে, এত কি টি, ঠিক আছে। এই ছিল তোমাদের 2-এর এ এবং বি। দেখো খুব সহজ অঙ্ক, একবার ছাড়ে তোমরা একটু দুবার পড়ো, দুবার পড়লেই তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তো চলো এবার সি নম্বর অঙ্কটা করা যাক। দেখো এবার সি নম্বর অঙ্কটা কী বলছে, রাতুল আজকে x টাকার পেয়ারা, x প্লাস 15 টাকার আপেল এবং 2x প্লাস 3 টাকার শশা কিনলো। রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো। দেখো এটা একবারে মোট মানে আমরা জানি কিন্তু সরাসরি যোগ করে দিতে হবে, তাই তো। তাহলে রাতুল সরাসরি লিখে দিলাম, রাতুল মোট ফল কিনলো, ঠিক আছে। মোট ফল কত টাকার কিনলো, তাহলে x টাকার সে পেয়ারা কিনছে আমরা দেখতে পাচ্ছি, তারপরে কত 2x প্লাস 15 টাকার কত আপেল কিনছে, আর 2x প্লাস 3 টাকার কত কিনছে শশা কিনছে। এটা মোট করলে কত হবে, দেখো x এর সঙ্গে x যোগ করবো, তাহলে x এর সঙ্গে x যোগ করলে 2x, তার সঙ্গে আবার 2x যোগ করলে কত হবে 4x, আর 15-র সঙ্গে 3 যোগ করলে কত হবে 18, এত টাকার মোট ফল কিনলে হচ্ছে 4x প্লাস 18 টাকার, ঠিক আছে। বলছে গত বছরে ফিরোজা x দিন স্কুলে উপস্থিত ছিল। ফিরোজার বন্ধু মোহিনী 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল। গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি। বলছে মোহিনীর উপস্থিতিটা ফিরোজার চেয়ে কত বেশি। দেখো একজনের চেয়ে আরেকজন কত বেশি সেটা বার করার জন্য আমাদের কী করতে হয়, আমরা জানি বিয়োগ করতে হয়, তাই তো। তাহলে মোহিনীর
উপস্থিতি মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে বেশি কতদিন? দেখো কি বেশি গেছিল স্কুলে আমরা দেখতে পাচ্ছি ফিরোজা গেছে শুধুমাত্র এক্স দিন, আর মোহিনী গেছে 3x, মানে ফিরোজার চেয়ে 3 গুণ বেশি দিন, তার সাথেও 13 দিন বেশি। তাহলে 3 গুণ বেশি তার সাথেও 13 দিন, আমরা দেখে বুঝতে পারছি তাহলে কি বেশি গেছে? মোহিনী বেশি গেছে। আচ্ছা আমরা বিয়োগের ক্ষেত্রে জানি তো কি কাকে বিয়োগ করতে হয়? বড়টাকে তারপরে ছোটোটা পড়ে, তারপরে 3x + 13, এটা কি বড়, তার থেকে ছোট মানে কত? এক্স। এ কম দিন গেছে, এ বেশি দিন গেছে, তাহলে বড় থেকে ছোটো বিয়োগ করবো আমরা, ঠিক আছে? তাহলে বিয়োগ করলে হচ্ছে দেখো কত হচ্ছে, 3x থেকে একটা এক্স বাদ গেল, তাহলে কত হবে? 2x, আর এখানে +13 যা আছে তাই, এত কি এটা কি দিন, ঠিক আছে? চলো এবার 2-এর ই নাম্বারটা। তো এগুলো ছোটো ছোটো অঙ্ক, এগুলো অঙ্ক আমার মনে হয় না তোমাদের পরীক্ষায় তোমাদের আসবে, তো এগুলো শেখার জন্য ঠিক আছে। দেখো দীপু আজ 2x + 19টি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে 5x - 8টি কাগজ বিক্রি করেছিল। দীপু আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছে? তাই তো, আজকের তুলনায় কত বেশি কাগজ বিক্রি করেছে। তাহলে ভাষাটা এভাবে লিখব, দীপু আজকের তুলনায় গতকাল কাগজ বেশি বিক্রি করেছে সমান দিয়ে, দেখো দীপু গতকাল বিক্রি করেছিল কত? 5x - 8, আর আজকে কতখানি বিক্রি করেছে? দেখো 2x + 19। গতকাল থেকে, গতকাল যেহেতু বেশি করছে, বেশির থেকে আমরা ছোটা বিয়োগ করবো, তাহলে 2x - 19, সরি +19, তাই তো? এবার দেখো তাহলে বিয়োগ করি, প্রথমে 5x - 8 যা আছে তাই রাখলাম, মাইনাসের সঙ্গে সামনে কিছু না মানে কত আছে? প্লাস, মাইনাস প্লাসে কত হবে? -2x। আবার দেখো মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে আমরা জানি কী হয়? -19, তাই তো? বিপরীত চিহ্ন থাকলে আমরা মনে রাখবে মাইনাস, আর একই চিহ্ন থাকলে হবে প্লাস। দেখো প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস, বিপরীত চিহ্ন, এই যে মাইনাস দিয়েছি, প্লাসে মাইনাসে, মাইনাসে প্লাসে চিহ্ন কী হবে? মাইনাস, বিপরীত চিহ্ন থাকলে পারে মাইনাস, আর একই চিহ্ন থাকলে পারে প্লাস, ঠিক আছে? দেখো 5x থেকে আমরা 2x বিয়োগ করবো, 5x এর সঙ্গে x বিয়োগ হবে, 5x থেকে 2x বিয়োগ করলে কত হবে? 3x -8 -19, ঠিক আছে? -8 -9 দুটোই মাইনাস আছে, তাহলে আমার চিহ্ন কী হবে? মাইনাস, বললাম একটু আগেই, একই চিহ্ন থাকলে পারে যেই চিহ্ন আছে সেই চিহ্নে বসবে। যদি দুটাই প্লাস থাকতে হলে প্লাস চিহ্ন বসতো, যেহেতু দুটাই মাইনাস চিহ্ন আছে তাহলে কী বসবে? মাইনাস চিহ্ন, ঠিক আছে? দেখো মাইনাসের সঙ্গে মাইনাস যোগ করলে আমরা কী করবো? মাইনাস মাইনাস থাকলে পরে কী হয়? যোগ করতে হয়, তাহলে -19 -8, তাহলে কত হবে? -27, এই যে মাইনাস দিয়ে দিচ্ছি। এতটি বিক্রি করেছে, কতটি কাগজ বিক্রি করেছিল? এতটি, ঠিক আছে? টিতে আসবে এবার। দেখো 1 নম্বরটা কী বলছে, পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি 3x - 15 টাকা ব্যয় করেন। তিনি কত টাকা সঞ্চয় করেন? দেখো সঞ্চয় আমরা কী করে বার করি? আমরা দেখো কোনো একটা লোক যতটা আয় করবে তার থেকে বেশি তো সে কখনো খরচ করতে পারবে না, মানে আয় কিন্তু সবথেকে তার হাইয়েস্ট পয়েন্ট, তাই তো? মানে আয় থেকে আমরা ব্যয় বিয়োগ করলে তবে তাই সঞ্চয় পাবো। ধরো তোমার বাবা মাসে 10,000 টাকা ইনকাম করে, তার মধ্যে 6,000 টাকা তিনি তোমার প্রাইভেটের খরচা, বিভিন্ন খরচায়, সংসারের খরচাতে 6,000 টাকা তিনি ব্যয় করে দেন। তাহলে বাকি কত থাকলো? 4,000 টাকা, 4,000 টাকা তাহলে তার প্রত্যেক মাসে মাসে সেভিংস হচ্ছে। তাহলে এটাই ব্যাপার এখানটায়, আয় যেটা হবে তার থেকে আমরা ব্যয় বাদ দিলে পরে কী হবে? সঞ্চয় পাবো আমরা, ঠিক আছে? তিনি একবার তাহলে সরাসরি লিখে দিই, তিনি প্রতি মাসে সঞ্চয় করেন, 2-এর F নাম্বার, যে তিনি প্রতি মাসে সঞ্চয় করেন, কত হবে? 8x তার ছিল আয়, তার থেকে আমরা কি করব? ব্যয়টা বাদ দেবো। ব্যয় কত করেছিল? তিনি ব্যয় করতেন হচ্ছে 3x - 15 টাকা ব্যয় করেন, ঠিক আছে? তিনি তাহলে ব্যয় করেন কত হচ্ছে? 3x - 15 টাকা। বিয়োগ করে দিলাম, তাহলে 8x, আবার কীভাবে চিহ্নের গুণ করবো? দেখো সামনে কিছু না মানে কত আছে? 3x এর সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে চিহ্ন বিপরীত থাকলে কী হবে? মাইনাস 3x। আবার দেখো এবার একই চিহ্ন হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস, একই চিহ্ন থাকলে কী হবে? প্লাস, ঠিক আছে? দেখো
8x থেকে 3x বিয়োগ তাহলে কত হবে 5x, আর কত 15 যা আছে তাই, এত কি টাকা। তাহলে এত টাকা তিনি প্রতি মাসে কী করে সঞ্চয় করেন। দেখো আশা করি 2-এর সব অঙ্কগুলো তোমাদের বোঝাতে পারলাম। তো চলো এবার 3 দাগের অঙ্কগুলো করা যাক। দেখো এবার 3-এর অঙ্কগুলো বলছে যোগ করি। দেখো তোমাদের আমি আগেই বলেছি আমি কিন্তু সব অঙ্ক করাবো না, তোমাদের কিন্তু ধারণা দেওয়ার জন্য শুধু। দেখো যোগ করি যেহেতু সিম্পল একবার সহজ অঙ্ক, তোমরা একই চল দেখে কিন্তু যোগ করবে তাহলেই হয়ে যাবে। আমি 2-একটা তোমাদের করিয়ে দেবো। আমি এখানে 3 এবং 5 নাম্বার তোমরা দেখতে পাচ্ছ টুকে রেখেছি। তো 3 এবং 5 নাম্বার তোমাদের 3-এর করাবো আমি। তো বাকি এই দুটো অঙ্ক করলে পরে তোমরা একবারে 100% শিওর তোমরা হচ্ছে বাকি অঙ্কগুলো করে দিতে পারবে। এবারে সিম্পল একবারে যোগ দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, ছোটো ক্লাসের একবার যোগ, তো তোমরা করে দিতে পারবে। দেখো মাঝখানে এখানে যে সেমিকলন চিহ্ন দেওয়া আছে, এখানটায় সেমিকলন, দুটা বীজগাণিতিক সংখ্যামালার মাঝখানে, তো এখানে সেমিকলনের জায়গায় তোমরা যোগ চিহ্ন দেবে, ঠিক আছে। তো ওই রকম আমি এখানটা 3 নাম্বার এবং হচ্ছে 5 নাম্বার অঙ্কটা কিন্তু টুকে রেখেছি। তো চলো দেখা যাক। দেখো প্রথমে আমরা কী করব, চিহ্নের গুণগুলো আগে করে নেব। প্রথমে এটা যা আছে তাই রাখলাম, 6a² + 7a + 3। হ্যাঁ, এবার প্লাস চিহ্ন আছে মানে ভিতরে যা চিহ্ন আছে তাই হবে, ঠিক আছে। প্লাস মানে কোনো চিহ্নের বদল হবে না। তাহলে 9a² - 2a + 7, এখানে প্লাস চিহ্ন মানে কোনো চিহ্নের বদল হবে না। তাহলে 4a² - 2a + 9, ঠিক আছে। এবার দেখো আমি কি বললাম একটু আগেই, আমাকে চলগুলো একই রেখে যোগ করতে হবে। দেখো প্রথমে দেখো আমার চলটা কি দেখবো, আমরা ধ্রুবক যাই হোক, ধ্রুবক এখানে 6 আছে, ধ্রুবক যাই হোক আমরা a স্কোয়ারগুলো খুঁজবো। দেখো এখানে a স্কোয়ার একটা আছে, a স্কোয়ার আর কোথায় আছে, যেখানে a স্কোয়ার, এই যে এখানে a স্কোয়ার আছে আর এই যে এখানে a স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে এগুলো পরপর লিখি, তাহলে আমি যোগ করার জন্য তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 6a² + 9a² আর এখানে কত +4a²। এবার আমি খুঁজবো এগুলা কোথায় আছে, কোথায় কোথায় এ আছে। দেখো এখানে 7a, এখানে -2a আর এখানে -2a, তাহলে ওটা লিখবো +7a - 2a আর -2a, ঠিক আছে। তারপরে দেখো শুধু সংখ্যা কী কী আছে, শুধু সংখ্যা কী আছে +3, তারপরে এখানে +7 আর এখানে কত +9। এবার এই লাস্ট লাইন করলে আমার শেষ। দেখো 6-এর সঙ্গে 9 যোগ করে তারপরে 4 যোগ, তাহলে 6-এর সঙ্গে 4 যোগ করে কত হবে 10, 10-এর সঙ্গে 9 যোগ করলে কত হবে 19, তাহলে 19 স্কোয়ার, 19 তাহলে স্কোয়ার। হ্যাঁ, দেখো এবার +7a, 7-এর থেকে -2 -2 মানে 7 থেকে একবার 2 বিয়োগ যাচ্ছে, আরও 2 বিয়োগ হচ্ছে, তাহলে কত হবে তাহলে 3 + 3a তাহলে। হ্যাঁ, এবার দেখো 7-এর সঙ্গে 3 যোগ মানে 10, 10-এর সঙ্গে আবার 9 যোগ, কত হবে তাহলে 19 + 19। দেখো আশা করি প্লেন যোগ তোমরা বুঝতে পারলে। দেখো এবার 5 নাম্বারটা করি, তাহলে আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখো আমি একটু কঠিন নিয়ে তোমাদের করাচ্ছি, তাহলে তোমরা সহজগুলো করতে পারবে। 3 এবং 5 আমার মনে হলো তোমাদের একটু কঠিন, তোমাদের অসুবিধা হতে পারে, তো আমি এই অঙ্ক নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো প্রথমে আমরা কী করবো, চিহ্নের গুণগুলো করে নেব। তাহলে 4xy + 5x + 7y, আবার সামনে প্লাস চিহ্ন আছে, তার মানে ভিতরে যা চিহ্ন আছে সেগুলাই বসাবো। ভিতরে প্রথমে কী চিহ্ন -4xy, তারপরে কী চিহ্ন -y, তারপরে কী চিহ্ন -3x, ভেতরের চিহ্ন যা যা আছে সেগুলো বসালাম। সামনে প্লাস মানে ভেতরে যা যা চিহ্ন আছে, ভেতরে সামনে কিছু না মানে আর কি প্লাস আছে, তাহলে +3xy - 3y + 2x। হ্যাঁ, এবার আমরা কী করবো, প্রথমে xyগুলো প্রথমে এক্সগুলো আগে খুঁজি, প্রথমে শুধু এক্স খুঁজি। দেখো এখানে 5x, তো ওটাকে প্রথমে না হয় xyগুলো আগে খুঁজি। দেখো প্রথমে যদি xy আছে তাহলে xyগুলো আগে খুঁজি। তাহলে প্রথমে 4xy আছে, তারপরে কোথায় xy আছে, এই যে -4xy, ঠিক আছে, -4xy, তারপরে কোথায় xy আছে, যে +3xy। হ্যাঁ, এবার দেখো শুধু x কোথায় আছে, এই যে +5x, তারপরে শুধু x কোথায় আছে, যে -3x, শুধু xগুলো লিখছি, +2x, শুধু y কোথায় কোথায় আছে, যে +7y -y আর -3y, ঠিক আছে। দেখো +4xy -4xy কাটা গেল, এখানে কত তাহলে শুধু থাকলো 3xy। এখানে আবার দেখি 5-এর থেকে 3 বিয়োগ, 5-এর থেকে 3 বিয়োগ করলে কত থাকে 2, আর 2-এর সঙ্গে 2 যোগ করলে কত আসবে 4, 4x, ঠিক আছে। 7-এর থেকে দেখো 1 বিয়োগ হচ্ছে, আরও 3 বিয়োগ হচ্ছে, -y -3y, তাহলে 3 আর 1 কত 4, 7-এর থেকে 4 বিয়োগ হওয়া মানে কত থাকবে কত, তাহলে আমার 3, তাহলে 3y, ঠিক আছে। এইরকম প্লেন যোগ বিয়োগ, শুধু আমরা কী করবো একটু চলগুলো একটু সাজায় নেব, একই রকম চল পাশাপাশি লিখবো, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। দেখো 4 দাগের অঙ্কগুলো কী বলছে,
বিয়োগ করতে বলছে, মানে প্রথমটা দেওয়া আছে, বলছে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ, মানে প্রথম থেকের জায়গায় আমরা মাইনাস চিহ্ন দিয়ে দেবো, তারপর পরেরটা লিখবো। আমি ওইরকমই তোমাদের এখানে হচ্ছে 2 এবং 4 নাম্বারটা টুকে রেখেছি। দেখো সব অঙ্ক কিন্তু আমি বারে বারে বলছি করে দেবো না, তোমাদের ধারণাটা দেওয়ার জন্য শুধু অঙ্কগুলো করাচ্ছি। হ্যাঁ, তো চলো দেখো 2 নাম্বারটা দেখা যাক। 2 নাম্বারটা কি বলছে, -3m², প্রথমে মাইনাস চিহ্ন দেওয়া আছে, মাইনাস দিয়ে প্রথমে তাহলে আমরা কী করবো, চিহ্নের গুণটাকে করে নেব। -3 প্রথমে যা আছে তাই থাকবে, 3m² + 2m + 2, মাইনাসের সঙ্গে ভেতরে কি আছে প্লাস, প্রথমটা এম স্কোয়ার আগে প্লাস আছে, প্লাস মাইনাসে কী হবে -m², মাইনাস মাইনাস একই চিহ্ন থাকলে কি হয় প্লাস, প্লাস তাহলে 2। এবার কি বললাম, আমরা প্রথমে চলগুলো একই করব, সাজাবো একসাথে, -3m² -m², তাহলে তারপরে কি +2m, আর এখানে +2, আর এখানকার একটা +2, ঠিক আছে। -3m² আরও -m², তাহলে 3 মাইনাস মাইনাসে কী হবে প্লাস, মানে মাইনাস চিহ্নটা আমার থাকবে, কারণ বড় চিহ্ন কি থাকে মাইনাস, এই যে বড় চিহ্ন মাইনাস, 3-এর সঙ্গে আরও 1 যোগ, মাইনাস মাইনাস হলে হয় প্লাস, ঠিক আছে। 3-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 4, 4m², ঠিক আছে, +2m, আর এখানে 2-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে 4, ঠিক আছে। এই তো তোমাদের যোগ বিয়োগ, ঠিক আছে। দেখো 4 নাম্বারটা একই রকম, আবার একই রকম, প্রথমে আমরা মাইনাস চিহ্ন আছে, চিহ্নের গুণটাকে করে নেব, তার প্রথমে যা আছে পুরোটা রেখে দিলাম, -9a² + 3a + 2, দেখো এখানে মাইনাস, সামনে কিছু না মানে প্লাস, প্লাস মাইনাসে -5a², মাইনাসে প্লাসে কত হবে -2a, মাইনাসে মাইনাসে কী হয় +1, ঠিক আছে। এবার একই রকম নিয়ম আমরা প্রথমে চলগুলো একই করব, একই করে সাজাবো পরপর, -9a², তারপরে দেখো -5a², এটা আগে রাখবো, তাহলে a² কমপ্লিট আমার। এবার এতে আসবো, কী আছে প্রথমে +3a, এখানকার কত -2a, কমপ্লিট আমার এ। এবার সংখ্যাতে শুধু আসবো, কি আসবে +2, আর এখানে কত +1। দেখো এবার -9 -5, দেখো অনেকবার তোমাদের একই জিনিস বুঝিয়েছি, মাইনাস মাইনাস থাকলে কি হয় প্লাস হয়, তাহলে 9-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে 14, কিন্তু আবার চিহ্ন কি বসবে, চিহ্ন বসবে সবসময় বড় চিহ্ন, বড় চিহ্ন কত 9-এর আগে মাইনাস চিহ্ন, ঠিক আছে। তাহলে 9 আর 5-এ কত হয় 14, 14a² কমপ্লিট। -3a + 2a, বড় চিহ্ন কি প্লাস, 3-এর থেকে 2 বাদ দিলে কত হবে 1, মানে শুধু এ, ঠিক আছে। এবার প্লাসে 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 প্লাস হয়, তোমরা বড় চিহ্ন দেখতে পারো প্লাস চিহ্ন, ঠিক আছে, 2-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 3, তাহলে এই হয়ে গেল তোমাদের কিন্তু পুরোপুরি বিয়োগ, ঠিক আছে। তো চলো এবার সরল অর্থাৎ 5-এর অঙ্কগুলো করা যাক। দেখো 5-এর কিন্তু আমি সব অঙ্ক করবো না, তোমাদের নিচে যেহেতু সব অঙ্ক তোমাদের আমি করে দেবো 6 থেকে পুরোপুরি 11 অবধি, তো সুতরাং 5-এরও সব অঙ্ক আমরা কিন্তু করবো না, কিছু বেছে বেছে অঙ্ক করবো। তো চলো 5-এর অঙ্কগুলো করা যাক। দেখো 5-এর এই নাম্বারটা বলছে সরল করতে সবগুলো অঙ্কই। তো সরল করা মানে তোমরা যে যোগ বিয়োগ যে উপরের অঙ্কগুলোতে করলে, তো এরকম এখানে যোগ বিয়োগগুলো দেওয়া আছে, এগুলাই শুধু আমরা যোগ বিয়োগ, এখানে চিহ্ন বসা দেওয়া আছে, এগুলো শুধু আমরা যোগ বিয়োগ করবো, একই রকম কিন্তু অঙ্ক, ঠিক আছে। তো এগুলা বেশি তোমাদের আমি করাবো না, তো কিছু অঙ্ক করাবো। তো চলো প্রথমে এই নাম্বার অঙ্কটা করা যাক। দেখো প্রথমে কি বলছি x²y, আমরা কী দেখবো, প্রথমে বলেছি চল দেখবো, x²y, x² প্রথমে খোঁজো, প্রথমে লিখে নিয়ে না হয় 17x²y, x²y কোথায় আছে, আর এই যে দেখো x²y কী আছে 14x²y, তাহলে x² পাশাপাশি লিখে দিলাম। এবার xy² আছে -3xy এর স্কোয়ার, এখানে দেখো +2xy এর স্কোয়ার, দেখো আমরা পাশাপাশি কিন্তু চলগুলো লিখে নিলাম, এখানে x²y, এখানে x²y কমপ্লিট, এটুকু একটা। আবার দেখো এখানে xy², এখানে দেখো xy², এটুকু একটা আলাদা কিন্তু আবার একটা চল, তাই তো পুরোপুরি। দেখো এখানে 17-এর সামনে কিছু না মানে কত প্লাস, তাহলে এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাস প্লাসে কী হয় প্লাস হবে, 17-এর সঙ্গে 14 যোগ করলে কত হবে, দেখো 7 × 4 = 11, 1 হাতে কত 1, 1 × 2 = 3, তারপর 31x²y, ঠিক আছে। এখানে দেখো মাইনাস, এখানে কত প্লাস, প্লাস মাইনাস থাকলে কী করবো আমরা বিয়োগ করবো, কিন্তু আমরা চিহ্ন কিছু বসাবো, কি বলেছিলাম বড় চিহ্ন বসবে, 3টাকে কী হয় বড় চিহ্ন কি মাইনাস, মাইনাস বসে দিলাম, 3 থেকে 2-এর বিয়োগ কত হবে তাহলে 1, মানে কত xy এর স্কোয়ার, 1 তো দিলে বড় হয় না দিলে হয়, আমরা শুধু xy² লিখে দেবো, ঠিক আছে। এটা হলো 5-এর এই নাম্বার। 5-এর বি নাম্বারটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, তো 5-এর এখানটা আমরা সি নাম্বারটা করে দেখাবো, ঠিক আছে। সি নাম্বারটা দেখো প্রথমে আমরা কী করবো, চিহ্ন নিয়ে গুণ করে নেব, 3n² লিখে নিলাম, এখানে মাইনাস চিহ্ন, ভেতরে কী আছে প্রথমে 6-এর আগে প্লাস, কিছু নেই মানে সামনে কী থাকে প্লাস থাকে, মাইনাসে প্লাসে চিহ্ন বিপরীত থাকলে আমরা কী হয় মাইনাস হয়, -6m এর স্কোয়ার, মাইনাসে প্লাসে কী হবে -7n এর স্কোয়ার। তোমরা যদি চিহ্ন সম্পর্কে এরকম গুণ না জানো আমি লিখে দিচ্ছি এখানটায়,
প্লাসে হয় কত প্লাস, মাইনাসে হবে কত প্লাস, প্লাসে মাইনাসে হবে হচ্ছে মাইনাস, মাইনাসে প্লাসে হবে হচ্ছে মাইনাস। ঠিক আছে, তো এটুকুটা একটু লিখে নিও তোমরা। এবার দেখো আমরা প্রথমে কি বললাম, একই চলগুলো আমরা পাশাপাশি লিখবো। তাহলে 4m², আর এখানে কত -6m এর স্কোয়ার, আর এখানে দেখো আবার +3n², এখানে কি আছে -7n এর স্কোয়ার। দেখো একটু শুধু সাজায় লিখলাম, ঘাবড়ানোর কোনো বিষয় নেই, শুধু কী করছি একটু সাজিয়ে লিখছি। দেখো 4 থেকে প্রথমে দেখো +4m² -6m², প্লাস এখানে মাইনাস চিহ্ন থাকলে কি করব আমরা, বিপরীত চিহ্ন থাকলে আমরা কি বললাম একটু আগে, কী হবে বিপরীত চিহ্ন থাকলে পরে মাইনাস হবে, মানে আমরা মাইনাস করব। চিহ্ন কি বসাবো, চিহ্নটা আমরা কি বসাবো, চিহ্ন কি বসাবো, দেখো বড় চিহ্ন কি 6-এর আগে মাইনাস, তাহলে মাইনাস বসাই দেবো, এই হচ্ছে আমাদের নিয়ম। ঠিক আছে, 6 থেকে 4 বিয়োগ কত হবে, তাহলে 2, আর m² যা আছে m² লিখলাম। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এবার দেখো আবার একই রকম +3n² -7n এর স্কোয়ার, তাহলে দেখো আবার একইভাবে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস থাকলে কী করতে হয় বলো তো, বিয়োগ করতে হয়, তাই তো, এই যে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। কিন্তু চিহ্ন আমরা কিন্তু করবো বিয়োগ, কিন্তু চিহ্ন কোনটা বসাবো, চিহ্ন বসাবো বড় চিহ্ন। বড় চিহ্ন দেখো সাথের আগে কী চিহ্ন আছে মাইনাস, ওর জন্য মাইনাস চিহ্নটা দিলাম। চিহ্ন বসাবো কিন্তু আমরা বারবার বলছি বড় চিহ্ন, কিন্তু আমরা করবো কি, করবো গুণ করে আমরা দেখবো এই যে প্লাসে মাইনাসে কী হচ্ছে মাইনাস, তাহলে আমরা বিয়োগ করবো, 7 থেকে 3 বিয়োগ করলে হবে 4n এর স্কোয়ার। ঠিক আছে, 4n এর স্কোয়ার, এটা হয়ে গেল তাহলে আমাদের অ্যান্সার। চলো এবার 5-এর আর কয়েকটা অঙ্ক করা যাক। দেখো এবার নাম্বার অঙ্কটা আমরা করবো। এবার নাম্বারটাও সেম রকম অঙ্ক। কী করবো আমরা, প্রথমে চিহ্ন দিয়ে প্লাস দেওয়া আছে যেহেতু, চিহ্ন আমরা প্রথমে গুণ করে নেব। প্রথমে তাহলে 6p - 4q + 2r, প্লাস চিহ্ন, দেখো প্লাস থাকলে আমরা কী বলেছি ভিতরে যা চিহ্ন আছে তাই বসবে, তাহলে +2p + 3q - 4r। ঠিক আছে, এবার আমাদের কি নিয়ম আমি বললাম একটু আগেই, আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের চলগুলো একই সাথে পরপর নিতে হবে। প্রথমে তাহলে পি চল আছে, তাহলে 6p, দেখো পি কোথায় কোথায় আছে এটা খুঁজবো, +2p আছে এখানটা দেখো একটা। ঠিক আছে, এবার কিউগুলো খুঁজে নিই, -4q, আর দেখো +3q আছে একটা। ঠিক আছে, আর দেখো এখানে +2r, এখানে আছে -4r। ঠিক আছে, এবার আমরা কি করব, শুধু যোগ বিয়োগ করে দেবো। দেখো 6-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে 8p -4q + 3q, তার বড় চিহ্ন কি মাইনাস, তাহলে কত হচ্ছে 4 থেকে 3 বিয়োগ মানে কত কিউ থাকবে শুধু, +2r -4r, বড় চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাস বসে গেল, 4 থেকে 2 বিয়োগ তাহলে কত হবে 2 আর 2r। ঠিক আছে, এবার লাস্ট অঙ্ক আমাদের হচ্ছে এবার আই নাম্বার অঙ্কটা করব। ঠিক আছে, আই নাম্বারটা একই রকম, প্রথমে আমরা চিহ্নের গুণগুলো করে নেব। ঠিক আছে, দেখো প্রথমে 6a - 2b -ab, চিহ্নের গুণ আমরা করে নিই। মাইনাস চিহ্ন থাকলে আমরা কী করবো, চিহ্নের এবার ভালোভাবে কিন্তু গুণ করতে হবে। মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে কত হবে -3a, মাইনাসের সঙ্গে প্লাস করলে পরে -b, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে হবে +ab, প্লাস ছিল কত 2ab - b প্লাস কত a। এবার আমরা চিহ্নগুলো মানে সংখ্যাগুলো আবার পাশাপাশি বসাবো, মানে চলগুলা। দেখো প্রথমে 6a আছে, এবার এগুলা খুঁজি, আর কোথায় আছে, এই যেখানে আছে -3a, শুধু a, আর এখানে কত +a। ঠিক আছে, এবার শুধু b কোথায় কোথায় আছে, দেখো এইখানে কত -2b, শুধু b দেখবো, হ্যাঁ -b, এই যে -b, আর দেখো এখানে একটা -b আছে। ঠিক আছে, এবার শুধু ab খুঁজবো, তাহলে মাইনাস একটা আছে ab, আর কোথায় ab আছে, এই যে এখানে প্লাস একটা আছে ab, আর এখানে আছে +2ab। ঠিক আছে, এবার একই রকম +6a থেকে -3a, দেখো সামনে কি আছে কিছু না, মানে প্লাস আছে, বড় চিহ্ন কি প্লাস দিয়ে দিলাম। 6 থেকে 3-এর বিয়োগ তাহলে কত হবে 3a, তাই তো। এবার দেখো তার সাথে আবার a যোগ আছে, তার সাথে আবার a যোগ, তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হবে 3, তার সঙ্গে a যোগ মানে কত 4, একবারে করে দিলাম তাহলে। ঠিক আছে, এবার একই রকম দেখো প্লাসে এইটুকু, এবার এইটুকুটা করবো, তাই তো, -2b -b, তাহলে সবগুলাই মাইনাস, সবগুলো মাইনাস চিহ্ন থাকলে মানে কী হবে, আমার ইমনু মাইনাস চিহ্ন হবে, তাই তো। আর যেহেতু সবগুলো মাইনাস, তাহলে আমরা কী করবো প্লাস করব, তাহলে 2, আর একে কত এখানটায় 3, আর একে কত এখানটায় 4, তাহলে 4b। ঠিক আছে, এবার এখানে a বিটটা হিসাব করি, দেখো -ab, এখানে +ab, পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে দেখো +2ab দেওয়া আছে, তাই তো, তাহলে এখানে হচ্ছে শুধু +2ab, তাহলে এটাই হচ্ছে তাহলে আমার অ্যান্সার। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের মধ্যে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।